আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে উপজেলা নির্বাচনে বিএনপির অনেক প্রার্থী মাঠে, এমপিদের প্রভাব ও একাধিক প্রার্থী আওয়ামী লীগের। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, থাইল্যান্ড আওয়ামী লীগকে আরও গতিশীল করতে পদক্ষেপ। নাম সংশোধন বিড়ম্বনায় কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকশো শিক্ষার্থী, জাল সার্টিফিকেটের খবরের পর আরও নানা অভিযোগ। কৃষিক্ষেত্রে অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের স্বীকৃতি। এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করার পাশাপাশি বহিষ্কার হওয়ার তোয়াক্কা না করে উপজেলা নির্বাচনে বিএনপির বহু প্রার্থী মাঠে আছে। দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে প্রার্থীরা বলেছেন তারা মাঠের কথা বুঝতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মন্ত্রী এমপিদের প্রভাব ও একাধিক প্রার্থীর জ্বালায় জ্বলছে আওয়ামী লীগের নির্বাচনী মাঠ। আলিয়াজগড়ের ভিডিও চিত্রে মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম সরওয়ার সানুকে সঙ্গে নিয়ে সময় ইসলামের রিপোর্ট। ভোট দিবেন তো? হ্যাঁ, অবশ্যই ভোট। আমি দেশের নাগরিক না, এলাকার উন্নয়নের জন্য যাই, আমার নিজের একটা দায়িত্ব আছে, সেই জন্য যাই। আবারও আসলো উপজেলা নির্বাচন, মানুষ ভোট দিতে তৈরি, কিন্তু কেন্দ্র থেকে কড়া নির্দেশ এলো ভোট বর্জনের। বিএনপির ভোট বর্জন আর ভোট বয়কটের রাজনৈতিক কৌশল কি মাঠের নেতাদের গায়ে শুয়ে যাওয়া অভ্যেস হয়ে গেছে, নাকি অন্য কিছু? তা না হলে কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিভাবে বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, সেই খবর নিতেই মানিকগঞ্জ জেলার ভোটের হালচাল দেখতে যাওয়া। 8ই মে প্রথম ধাপে উপজেলা নির্বাচন হবে মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুরে। সিংগাইর উপজেলায় ভোটার 2,59,000। এখানে ভোটের মাঠে আছেন উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। 15 বছর পর তিনি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তৃণমূল টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে জানালেন। আপনারা যদি বহিষ্কার করেন, আমি বহিষ্কার আদেশ মেনে নেব, অন্যথায় যদি আমি পদত্যাগপত্র জমা দেব। কিন্তু আমার এই মুহূর্তে ভোটের থেকে, জনগণের দাবির থেকে আমার সরার কোনো ওয়ে নেই। ভোট বর্জন করে, ভোটের প্রত্যাখ্যান করে বর্তমান সরকারকে উৎখাত করার কোনো ওয়ে আমার কাছে মনে হয়। একই উপজেলায় বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপিও করছেন ভোট। তার সাফ কথা, ঢাকার নেতারা কি বললেন তার চেয়ে বড় কথা হলো জনতা। ভোট করার অপরাধে দল বহিষ্কার করলে সেই আদেশ মেনে নেবেন, তারপরও নির্বাচন ছেড়ে সরে আসবেন না লিপি। মহিলা দলের সভাপতি। আপনাকে কি এই জন্য ভোট করার জন্য কি বিএনপি বহিষ্কার করছে? না, আমি কারো করি নাই, আমি আমার মতে দাঁড়াইছি এবং আমার ইচ্ছাই আমি সব করতেছি। দল বলছে যে আমরা ইলেকশনে যাব না এবং তোমরাও যায় না, কিন্তু আমি জনগণের নিয়ে দাঁড়াইছি। পাশের উপজেলা হরিরামপুরে বহাল তবিয়তে উপজেলা চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন বিএনপির 4 বারের ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার। হতাশা নিয়ে তুষার জানালো, একের পর এক ভোট বর্জনে অস্তিত্ব সংকটে বিএনপির তৃণমূল। আমাদের দলের একটা নেতা কর্মী যখন থানায় পুলিশ ধরে, গ্রেপ্তার করে, দাবরাদাবরি করে, নেতা পাল্টা তখন কিন্তু আমাদের এই তৃণমূল পর্যায়ের নেতাদের পাশে আমাদেরই থাকতে হয়। উপরের কেন্দ্রীয় নেতারা কিন্তু অনেক সময় আমাদের পাশে আসেন না। একই উপজেলায় ভোট করছেন আরেক বিএনপি নেতা মোশাররফ হোসেন। জানালেন বিএনপি তৃণমূল ভোট চাইছে। যে কোনো নির্বাচন অংশগ্রহণ করা উচিত। ভোট বর্জনটা মানে সমীচীন নয়, সমাধানও নয়।
অন্যদিকে দলের একাধিক প্রার্থী মাঠে থাকায় ঘরের ষড়যন্ত্রে বেসামাল সরকারি দলের প্রার্থীরা সকলেই চাইছে এমপির ছায়া। এমপি কার দিকে? কম বেশি একটু ভালোবাসা বা সাপোর্ট আমার প্রতি থাকার কথা। আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়েছি। আমার সাথে অবশ্যই থাকবে এমপি মহোদয়ের ভোট। তবে নামে বেনামে উপজেলা ভোটে একাধিক প্রার্থী থাকায় ভোট জমজমাট হবে বলছে নির্বাচনী এলাকার মানুষ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এ সময় থাইল্যান্ড আওয়ামী লীগকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম সংশোধন বিড়ম্বনায় কারিগরি শিক্ষা বোর্ডের কয়েকশো শিক্ষার্থী। বোর্ডের ভুলের কারণে যেসব নাম ভুল ছাপা হয়েছে সেগুলোও সংশোধন হচ্ছে না বছরের পর বছর। জালিয়াতের মাধ্যমে জাল সার্টিফিকেটের খবর ফাঁস হওয়ার পর এসব অভিযোগ সামনে আনছেন শিক্ষার্থীরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে একটি। সার্টিফিকেট তোলা ও নাম সংশোধন সহ নানা কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডগুলোতে আসতে হয়। দেশের বিভিন্ন বোর্ডে কিছু কিছু অনিয়ম শোনা গেলেও কারিগরি বোর্ডের অনিয়ম এখন ওপেন সিক্রেট। প্রতিদিনই কাজের প্রয়োজনে কয়েক হাজার শিক্ষার্থী আসেন আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডে। সৈয়দপুর সরকারি টেকনিক্যালের একাদশ শ্রেণীর ছাত্র মার্টিন। নবম শ্রেণীতে বোর্ডের ভুলে তার মার্টিন থেকে নাম হয়ে যায় মার্টিনা। সৈয়দপুর থেকে ঢাকায় গত 1.5 বছরে এসেছেন একাধিকবার, কিন্তু কাজ হয়নি কিছুই। আমার নাম হচ্ছে মার্টিন স্পেস এ স্পেস মল্লি, ঠিক আছে। তো এখন কারিগরি বোর্ডে যখন আবেদন করি ফর্ম ফিল আপের জন্য, তখন তারা করে দেয় কি মার্টিন মার্টিনের সাথে এটা যোগ করে মার্টিনা মল্লিক করে। এটার জন্য আমরা অ্যাপ্লাই করছি প্রায় 1.5 বছর আগে। এখন পর্যন্ত কোনো SMS যায়নি, কোনো খবর নাই। স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে সেও কোনো উত্তর দিতে পারে না। একই জেলার মোহাম্মদ আলামিনের বাবার নামে ভুল হয়েছে। জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র সবকিছু দেওয়ার পরও এটি সংশোধন হয়নি। খালি আমার পিতার নামের একটা অংশ মিসিং ছিল ওখানে, সেই অংশটা আবেদন করছি আজকে 1 বছর হইল। এর কারণে আমার একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপটাও ভুল হচ্ছে। এই কারণে আমার আবার পুনরায় আসা। একই বিড়ম্বনায় আছেন আরও অনেকে। অ্যাপ্লাই করেছে ধরেন যে 1 বছর হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত মনে হয় 3-4 বার এসেছি। এই বিল্ডিং থেকে এই বিল্ডিং ঘোরায়, তো বলে যে এখানে ঠিক হয়েছে ওখানে যান। অনেকক্ষণ অপেক্ষা করলাম, ব্যস্ত, বলে যে তাড়াহুড়ো করলে হবে না। এর আগে এক আপা ছিলেন, তার কাছে 3 বার আসলাম, নোট রাখলো, বলল যে পরে আসেন হয়ে যাবে। 31শে মার্চ মধ্যরাতে সার্টিফিকেট ছাপানো ও বিক্রির অভিযোগে বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামান আটক হওয়ার পর অব্যাহতি দেয়া হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে। তার স্ত্রীও আটক হয়। নতুন দায়িত্ব পান অধ্যাপক মামুনুল হক। এ অবস্থায় বোর্ডের নানা অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি দায়িত্বে থাকা কেউই। তবে টেলিফোনে চেয়ারম্যান বলেছেন দীর্ঘদিনের অনিয়মের জট খুলতে কিছুটা সময় লাগবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে রাজধানীসহ সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগ ঘোষণা করা না হলেও মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। রাজধানীতে 3টি কুলিং সেন্টার দিয়ে প্রাথমিকভাবে প্রতিদিন 60,000 বোতল পানি বিতরণ করা হচ্ছে। রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। দাবদাহ চলতে থাকলে কার্যক্রম আরও বাড়াবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে দাবদাহ চলছে। তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকছে সবসময়। নিম্ন আয়ের কর্মজীবী মানুষের জীবন জীবিকা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। 100 টাকার খেপ মাসি মায়ের 1-2 ঘন্টা হয়েছে জিরাইতেছে। সারা দিনে 200 টাকার কাম করতে কষ্ট হয়ে যায়, ওখানে রোডে মানুষ নাই। তোর পুরো খুললো গরম হিসাব ছাড়া গরম এমন অতিষ্ঠ হয়ে গেছি
যে ইস্কা নাচরা লয় আমার গরিব সংসার ভাই বুঝা পারছি না, আমার নাচ না খাটলো লয় পানি টানি স্যালাইন টালাইন এরকম যদি সরকার ব্যবস্থা করতে পারে। আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দাবদাহে বিপর্যস্ত মানুষকে সহযোগিতায় উদ্যোগ নিয়েছে। গুলিস্তান দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস, মগবাজার মোড় এবং ফার্মগেটে কুলিং সেন্টার বা বিশ্রামাগারের মাধ্যমে সেবা কার্যক্রম চালু করেছে সংস্থাটি। বাইরের যে তাপ আছে সেটা থেকে অপেক্ষাকৃত কম তাপের মধ্যে এনে তাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করা, এবং কেউ যদি সিক হয়ে যায় তার জন্য আমরা প্যারামেডিক রেখেছি, তাদেরকে আমরা সেই ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়া এবং ইফ নেসেসারি তাহলে তাকে হসপিটালাইজড করা। এখানে আমরা পানি দিচ্ছি, পানির বাইরে আমরা প্রেশার মাপছি, প্রয়োজনে আমরা স্যালাইন সরবরাহ করছি। অনেকগুলো ফ্যান এখানে আছে, আমাদের আইস রাখা আছে পিছনের দিকে, যাতে সে এক ধরনের কমফোর্ট পেতে পারে। গরমের তীব্রতা বাড়ায় সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থার সেবা বাড়ানোর আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো 11 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের নবম সিজনের মর্যাদাপূর্ণ আয়োজনে জুরি স্পেশাল ও আজীবন সম্মাননা সহ পুরস্কার পাওয়াদের হাতে তুলে দেওয়া হয় অর্থ, ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানের কথা তুলে ধরেন অতিথিরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে অর্থনীতিকে এগিয়ে নিতে যারা অক্লান্তভাবে কাজ করে চলেছেন তাদের স্বীকৃতি দিতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আইয়ের এ মর্যাদাপূর্ণ আয়োজন। 4 শতাধিক আবেদন থেকে বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন পথিকৃৎ কৃষি অর্থনীতিবিদ ডক্টর এম এ সাত্তার মণ্ডল। বছরের সেরা কৃষক হয়েছেন পুরুষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বছরের সেরা কৃষক নারী তানিয়া পারভিন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক পুরুষ মোহাম্মদ সিদ্দিক হোসেন। সেরা মেধাবী সংগ্রামী কৃষক নারী সাবিত্রী বিশ্বাস। পরিবর্তনের নায়ক মোহাম্মদ সানোয়ার হোসেন। সেরা জলবায়ু অভিযোজক ডক্টর মিন্ময় গুহ নিয়োগী। সেরা কৃষি সাংবাদিক শাহানোয়ার সাইদ শাহিন। জুরি স্পেশাল ডক্টর মোহাম্মদ আল মামুন। সেরা কৃষি প্রতিষ্ঠান সহায়তা ও বাস্তবায়ন আই ফার্মার এবং সেরা কৃষি প্রতিষ্ঠান রপ্তানি প্রাণ ডেইরি। বাণিজ্যিক কৃষিকে লাভজনক পর্যায়ে রাখতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশ এখনো এক্সপোর্টে অনেক পিছিয়ে আছে, আমরা কৃষিতে আমরা আরো আগে এগিয়ে যেতে চাই। পুরস্কার প্রাপ্তিটা অনেক গুণে এটা কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয় যদি আপনি সেই পুরস্কারটা আপনার আইডলের কাছ থেকে নিতে পারেন। এই ধরনের আমিও একটা স্বপ্ন দেখেছি যে আমিও শাইখ সিরাজ স্যারের মতো ওনার নামটা যেভাবে আমি এখানে প্রচার করছি, আমার নামটা যেন এভাবে আমি রেখে যেতে পারি। বাংলাদেশের অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষকদের যে কত বড় ভূমিকা আমরা যারা শহরে থাকি তারা উপলব্ধি করেছে নানাভাবে, এবং তার একটা ছোট্ট উদাহরণ হলো শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠান। আমরা যেমন কৃষকদের সম্মানিত করছি, একই সাথে আমরাও সম্মানিত বোধ করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থা পরিবর্তন করে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমাতে হবে বলে মন্তব্য করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। কৃষকের মাঠ থেকে খুচরা বাজারে আসা পর্যন্ত এর মধ্যে যে অপচয় হয় সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে যে মধ্যস্বত্বভোগীরা আছেন ওনাদের যে অস্বচ্ছ একটা ভূমিকা আছে, সেটা একটা মেজর রোল প্লে করে এই মার্কেট ডিস্টরশনের জন্য। আমি মনে করি যে এখানে একটা অনেক কাজ করার সুযোগ আছে এবং এখানে আমাদের আসলে ব্যবস্থা নেওয়া দরকার। কৃষকই বাংলাদেশের প্রধান নায়ক মন্তব্য করে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বিনিয়োগ প্রয়োজন। আজকে কিন্তু বাংলাদেশের এক অর্থে নায়ক তারাই, কারণ এই 17-18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পেছনে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং অন্যদিকে তাদের এই উদ্যোগ ছাড়া আমরা এখানে পৌঁছতে পারতাম না। কৃষি চলে যাচ্ছে শতভাগ বাণিজ্যিক ইস্যুতে, কৃষি চলে যাচ্ছে কর্পোরেটে, তাহলে ক্ষুদ্র কৃষক কি আদৌ টিকবে? যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো না, টেকার কোনো সুযোগই নাই।
তাহলে তাদের কি হবে? কারণ কৃষি তো গিলে খাচ্ছে কর্পোরেটরা, কৃষি গিলে খাচ্ছে। কারণ যখনই কৃষি বাণিজ্যিক হবে, সেই বাণিজ্যিক কৃষিতে ক্ষুদ্র কৃষকের কোনো অস্তিত্বই থাকবে না। কৃষি ও কৃষককে সম্মানিত করার এই আয়োজনের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বর্তমানে যেখানে এসে দাঁড়িয়েছি, ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই আরও বেশি আলোকিত হবে। আমাদের উৎপাদনে আমরা আলোকিত হব, আমরা এটিকে রপ্তানিতে আলোকিত হব, বৈদেশিক মুদ্রা অর্জনে আলোকিত হব, এবং শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, আমরা বাড়তি উৎপাদনের দেশে প্রতিনিয়তই আমরা থাকতে পারব। মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় কৃষকের সংগ্রামী জীবনের নানা গল্প। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। টেকসই উন্নয়ন নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষার পরিবেশ বান্ধব সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বক্তারা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যখাতের উন্নতি ও জৈব সম্পদের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে তরুণ প্রজন্মের সম্পৃক্ততার তাগিদ দেন বক্তারা। আলিমাল রাজির রিপোর্ট। মানব সভ্যতার অগ্রযাত্রায় অপরিকল্পিত আর নির্বিচারে ধ্বংস হয়েছে প্রাকৃতিক সম্পদ। হুমকিতে পড়েছে পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 23তম আন্তর্জাতিক সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশ বিদেশের প্রাণীবিজ্ঞানীরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তি আর প্রকল্পের আবশ্যকতায় একমত বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে নানান সংকট ও সমাধানের রূপরেখা। বায়োটেকনোলজির মাধ্যমে আমরা ভালো জেনেটিক্স করতে পারি, ভালো ব্রিড করতে পারি, তাহলে কি হবে, যত দ্রুত এটা করতে পারবো তত দ্রুত ভালো ভালো টেকনোলজি গ্রামে গঞ্জে যাবে, এই গ্রামের মানুষ ব্যবহার করবে এবং তাদের ইল্ড বাড়বে এবং তাদের প্রফিট বাড়বে। পোভার্টি এই শব্দটি এই বাংলাদেশে মুছে ফেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই পোভার্টির সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না, পোভার্টি মুক্ত বাংলাদেশ হবে। পৃথিবীর যে এখন আশু কর্তব্য, ওই যে বলে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটাকে আরও মজবুত করা, পোভার্টি দারিদ্র্য, তার থেকে যে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এবং তার সাথে যে আমাদের হেলথ, এই তিনটে বিষয়কে সংযুক্ত করে আমাদের চিন্তা ভাবনা আগামী দিনে গবেষণা প্রকল্পগুলোকে সঠিক করা। Climate is changing every day. We can now see in our own health every day. Temperature is 41.9 degrees Celsius and growing every day. So it will grow up to May month also. So you can think about it. আমরা বিজ্ঞানীরা যদি জনসাধারণের সঙ্গে মিশে তাদেরকে এর তাৎপর্যগুলো বুঝিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সরকার আজকে আমাদের সহায়ক হতে পারে, আমরা তাদের সহায়ক হতে পারি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাস্তুতন্ত্র রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে সবার একযোগে কাজ করা প্রয়োজন। এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব টেকসই উন্নয়ন। অতীতের যে কোনো সময় চাইতে বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় প্রাণীবিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগোপযোগী গবেষণার মাধ্যমেই আমরা আগামী দিনের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে নানা ধরনের দিক নির্দেশনা পাব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেচার বেসড সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই এই বিষয়ে অধিকতর গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্মকে আমাদের
এই কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আসুন আমরা সেই কাজটি করি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, কারণ দেশটা আমাদের, এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের এখানে একটা এ ফ্যাক্টর যুক্ত হচ্ছে এবং সেই এ ফ্যাক্টরটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর, এবং এই অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর মানুষের করা সমস্ত কাজগুলি আমাদের প্রকৃতির উপর এক ধরনের প্রভাব ফেলছে। অ্যানিমাল হেলথ এবং ফিশারিজ এবং হিউম্যান হেলথ, এটাকে ওয়ান হেলথ অ্যাপ্রোচে এখন আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক কন্টেনমেন্টের বিষয়গুলোকে আমরা কাজ করছি। আশা করি সকলে মিলে যদি আমরা এই জায়গায় গবেষণায় কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এ সকল সমস্যা থেকে উত্তরণের প্রধান হাতিয়ার দরিদ্র বিমোচন, নিরাপত্তা খাদ্য সরবরাহ এবং সুচিকিৎসার নিশ্চিতকরণ। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে ন্যাচারাল বেসড সলিউশন খুঁজতে হবে। সেই সাথে আমি মুকিত বাবু ভাইয়ের কথায় বলতে চাই, ক্ষমতা এবং মমতা দিয়ে আমরা আসুন দেশটাকে গড়ে তুলি। সম্মেলনে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ এবং বিশেষ অবদান রাখা সমিতির সদস্যদের সম্মাননা জানানো হয়। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল এই সংবাদ। এবার এখানে ক্ষণের বিরতি। আর বিরতি সংবাদে আবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। খুলনায় দেশের অন্যতম শ্রেষ্ঠ 2 জাতের ধান চাষে ভালো ফলন হয়েছে। মাঠ পর্যায়ে প্রথমবারের মতো ব্রি ধান 104 এবং বিনা ধান 25-এর এমন ফলনে কৃষকের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আশা করছে নন হাইব্রিডের জাত দুটির রোগবালাই মুক্ত প্রিমিয়াম কোয়ালিটির চিকন, লম্বা ও সুগন্ধি চাল বাসমতির বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাবে। এবারে প্রকৃতি সংবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করে কেটে নেওয়া হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কয়েকটি সড়কের শতাধিক গাছ। মেয়াদোত্তীর্ণ হওয়া সামাজিক বনায়ন গাছের পাশাপাশি অবৈধভাবে কাটা হয়েছে এইসব গাছ, আর এতে হুমকিতে পরিবেশ ও প্রকৃতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবারে খেলার খবর।